এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে দেশবাসীকে? এই ঘটনা বার্তা দিচ্ছে মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। দেশের সংকট তৈরি হলো, ভয়াবহ সংকট। এই জ্বালানি সংকটের সময় আমরা লক্ষ্য করেছি একটা ফুয়েল পাম্প গিরে কিলোমিটারের পর কিলোমিটার সারি সারি গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, সারাদিন চলে যাচ্ছে। সেই দিন বাংলাদেশ সরকার ইরানের পাশে দাঁড়াতে পারেনি। যে দুই একটা দেশ দাঁড়িয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের জাহাজগুলো ছেড়ে দিয়েছিল, আমরা ছাড়া পাইনি, আমরা আটকা পড়ে গেছিলাম। তৈরি হয়েছিল যার কারণে বাংলাদেশের জাহাজগুলো আটকা পড়ে গিয়েছিল। ইরান হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আমেরিকা এটা বদলানোর চেষ্টা করে সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। নিচের দিকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোন রকম একটু তেলের সন্ধান পাচ্ছে, তাও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ছিল না। গাড়িগুলোর জন্য ছিল 2000 টাকার তেল, আর মোটরসাইকেল গুলার জন্য ছিল 150 থেকে 500 টাকার তেল। আমরা সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলে সরকারি দল প্রথমে কিছু ভয় পেল, তারা আলোচনা করতে দিবে না। এরপরে যখন আমরা শক্ত করে ধরলাম যে কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না, আলোচনা হলো, আমরা প্রস্তাব দিলাম যে এই সমস্যাটা বাংলাদেশ সরকারের তৈরি নয়, এটি মূলত যুদ্ধের কারণে হয়েছে। এটি একটি বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল ম্যাটার। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করতে চাই। আমাদের দায় আছে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, সরকার আপনারা গঠন করেছেন, কিন্তু আমরা আমাদের যে সমস্ত এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করি। তাদের কাছে আমাদের জবাবদিহি আছে, কথা আমাদেরকে বলতে হবে, সংকট নিরসনে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সহযোগিতা করতে চাই, আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হোক। প্রথমে একটা নোটিশ দিলাম, তারা অনুরোধ করলেন যে এটা পরিবর্তন করে ওই ধারায় আসেন। গেলাম, ওই ধারায় গিয়ে আধা ঘন্টার জায়গায় 2.25 ঘন্টা আলোচনা হলো। আলোচনার পরে আমরা প্রস্তাব দিলাম সরকারি দল বিরোধী দল মিলে একটা সার্ভিলেন্স কমিটি হবে। এই কমিটি দেখবে যে আসলে যে সংকটটা এখন, এটাকে কৃত্রিম না এটাই স্বাভাবিক। যদি কৃত্রিম হয়ে থাকে তাহলে ওই জায়গাগুলোতে হাত দিতে হবে, আর যদি স্বাভাবিক হয় তাহলে বিকল্প জ্বালানির সন্ধান আমাদেরকে তৈরি করে বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী পরের দিন এসে বললেন যে আমরা একমত, আমরা আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করছি বলে তিনি 5 জনের নাম প্রস্তাব করলেন। এরপরে আমাদেরকে অনুরোধ জানালেন আমরাও যেন 5 জনের নাম প্রস্তাব করি। আমরা সন্ধ্যায় আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করলাম, কমিটি গঠন হলো। একদিন মাঝখানে গেল, দ্বিতীয় দিন থেকেই দেখা গেল যে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন সরকারি দলের বন্ধুরা বলতে লাগলেন যে জামাত এটা কৃত্রিম ভাবে সংকট তৈরি করেছিল, কেউ কেউ এটা বলতে লাগলেন। তারা গাড়ি মালিকদেরকে, চালকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে, মোটরসাইকেল সেখানে পাঠিয়ে দিয়েছে। এত আনন্দ লাগলো এই কথাটা শুনে, সারা বাংলাদেশে লাখ লাখ গাড়ির মালিক হয়ে গেছে আমরা, আর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মোটরসাইকেলের মালিক হয়ে গেছে। আসলে এগুলা সব ফাও বায়বীয় কথা ছিল। তাইলে কিভাবে মাত্র 2 দিনের মাথায় মানুষের মাঝে একটা প্রশান্তি আসলো? কিভাবে আসলো এটা? মানুষ যখন দেখেছে যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও সিরিয়াস এই সমস্যাটা নিয়ে, তখন মানুষের মনে একটা আস্থা এসেছে, চোররা আর তেল চুরি করতে পারবে না, তেল ডাকাতরা আর ডাকাতি করতে পারবে না, অবৈধ মজুদদাররা আর মজুদ করতে পারবে না, যারা প্রাইস টেম্পারিং করে দাম বাড়ায় তারা আর পারবে না। মানুষের মধ্যে আস্থা যখন ফিরে এসেছে, অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হয়ে গেছে।